বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। ওরে মূঢ় লোক, শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবম, সে মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতেহ তারিলা সংসার। ভক্তগণ, শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের প্রথম অধ্যায় আগের দিন আস্বাদন শুরু করেছিলাম। আজকে সেই প্রথম অধ্যায়কেই এগিয়ে নিয়ে যাব। আপনারা খুব সাবধানে চৈতন্য কথা শ্রবণ করুন। জৈমিনী ভারতে আশ্বমেধিক পর্বতে আছে, যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরি ভক্তিন দৃশ্যতে, শ্রোতব্যং নৈব তৎশাস্ত্রম যদি ব্রহ্মা স্বয়ং বদেত। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র বিপ্র নহে যদি অসৎ পথে চলে। কপিলের ভাবে প্রভু জননীর স্থানে, যে কহিলা তাই প্রভু কহে এখানে। শুনো শুনো মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব, সর্বভাবে কর মাতা কৃষ্ণে অনুরাগ। কৃষ্ণ সেবকের মাতা কভু নাহি নাশ, কালচক্র ডরায় দেখিয়া কৃষ্ণদাস। গর্ভবাসে যত দুঃখ জন্মে বা মরণে, কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানে। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ। চিত্ত দিয়া শোনো মাতা জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পায় যতেক দুর্গতি। মরিয়া মরিয়া পুনঃ পায় গর্ভবাস, সর্ব অঙ্গে হয় পূর্ব পাপের প্রকাশ। কটু অম্ল লবণ জননী যত খায়, অঙ্গে গিয়া লাগে তার মহামোহ পায়। মৎসময় অঙ্গ কৃমিকুলে বেরি খায়, ঘুচাইতে নাহি শক্তি মরয়ে জ্বালায়। নড়িতে না পারে তপ্ত পঞ্জরের মাঝে, তবে প্রাণ রহে ভবিতব্যতার কাজে। কোনো অতি পাতকীর জন্ম নাহি হয়, গর্বে গর্বে হয় পুনঃ উৎপত্তি প্রলয়। কিছু কিছু জীব আছে যাদের জন্মই হয় না, উৎপত্তি তার প্রলয় তার গর্ভতেই হয়ে যায়। শুনো শুনো মাতা জীবতত্ত্বের সংস্থান, 7 মাসে জীবের গর্ভেতে হয় জ্ঞান। তখন শেষ মরিয়া করে অনুতাপ, স্তুতি করে কৃষ্ণেরে ছাড়িয়া ঘনশ্বাস। রক্ষ কৃষ্ণ জগৎ জীবের প্রাণনাথ, তোমা বই দুঃখ জীবে নিবেদিবে কাত। যে করে বন্দি প্রভু ছাড়ায় সেই সে, সহজ মৃতেরে প্রভু মায়া কর কিসে। মিথ্যা ধন পুত্র রসে গোঙাইনু জনম, না ভজিনু তোর 2 অমূল্য চরণ। যে পুত্র পোষণ কইনু অশেষ বিধর্মে, কোথা বা সেসব গেল মোর এই কর্মে। এখন এই দুঃখে মোর কে করিবে পার, তুমি সে এখন বন্ধু করিবা উদ্ধার। এ থেকে জানিনু সত্য তোমার চরণ, রক্ষ প্রভু কৃষ্ণ তোর লইনু শরণ। তুমি হেন কল্পতরু ঠাকুর ছাড়িয়া, ভুলিলাম অসৎ পথে প্রমত্ত হইয়া। উচিত তাহার এই যোগ্য শাস্তি হয়, করিলা তো এবে করো কৃপা করো মহাশয়। এই কৃপা করো যেন তোমা না পাশরি, যেখানে যে সেখানে কেনে না জন্মি না মরি।
এই কৃপা করো যেন তোমা না পাশরি, যেখানে সেখানে কেনে না জন্মি না মরি, যেখানে তোমার নাহি যশের প্রচার, যথা নাহি বৈষ্ণব জনের অবতার, যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই, ইন্দ্রলোক হইলেও তাহা নাহি চাই। ভক্ত কি চায়? ভক্ত চায় যেখানে সে জন্মাবে সেখানে যেন ভগবানের যশগান হয়, ভগবানের দিব্য নাম সংকীর্তন হয়, দিব্য কথার কীর্তন হয়, ভগবৎ স্মরণ হয়, মনন হয়, চিন্তন হয়। এই সব কিছু নিয়ে ভগবান চায়। ভক্ত ভক্ত কি সেই জিনিস চায় যে ইন্দ্রলোক, কিন্তু সেই ইন্দ্রলোকের মধ্যে বড় ঐশ্বর্য আছে, কিন্তু সেখানে ভগবত নাম নেই, ভগবত গুণ প্রচার হয় না, এই রকম স্থানকে নরক তুল্য মনে করে। তথা হি ভাগবতে ন যত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা, ন সাধবো ভাগবতস্তোদাশ্রয়া, ন যত্র যজ্ঞেশ মখা মহোৎসবা, সুরেশ লোকহোপি ন বৈ সেব্যতাম। গর্ভবাস দুঃখ প্রভু এহ মোর ভালো, যদি তোর স্মৃতি মোর রহে সর্বকাল। ভক্তরা কি চায়? যে গর্ভেতে বাস দেবে দাও, কষ্ট দেবে দাও, কিন্তু তোমার যেন স্মরণ থাকে, তোমার যেন স্মরণ থাকে। এটাই ভক্তের কথা। ভক্ত চায় সে কর্মবশে যেখানেই জন্মাক না কেন ভগবানের স্মরণ থেকে যেন বিস্মৃত না হয়। এটাই ভক্তের চাওয়া, আর কিচ্ছু না। ভক্ত আর কিচ্ছু চায় না। গর্ভবাস দুঃখ প্রভু এহ মোর ভালো, যদি তোর স্মৃতি মোর রহে সর্বকাল। তোর পাদপদ্মের স্মরণ নাহি যথা, হেন কৃপা কর প্রভু না ফেলিবে তথা। যেখানে তোমার পাদপদ্মের স্মরণ নেই সেখানে তুমি আমাকে ফেলো না প্রভু। এই মতো দুঃখ প্রভু কোটি কোটি জন্ম, পাইলু বিস্তর প্রভু সম মোর কর্ম। সে দুঃখ বিপদ প্রভু রহু বারে বার, যদি তোর স্মৃতি থাকে সর্ববেদসার। হেন কর কৃষ্ণ এবে দাস্য যোগ দিয়া, চরণে রাখহ দাসী নন্দন করিয়া। বারেক করহ যদি এই দুঃখের পার, তোমা বই তবে প্রভু না চাহিমু আর। এই মতো গর্ভবাসে পড়ে অনুক্ষণ, তাহ ভালোবাসে কৃষ্ণ স্মৃতির কারণ। স্তবের প্রভাবে গর্ভে দুঃখ নাহি পায়, কালে পরে ভূমিতে আপন অনিচ্ছায়। শুনো শুনো মাতা জীবতত্ত্বের সংস্থান, ভূমিতে পড়িলে মাত্র হয় আজ্ঞান। মূর্ছাগত হয় ক্ষণে ক্ষণে কান্দে শ্বাসে, কহিতে না পারে দুঃখ সাগরতে ভাসে। কৃষ্ণের সেবক জীব কৃষ্ণের মায়ায়, কৃষ্ণ না ভজিলে এই মতো দুঃখ পায়। কতদিনে কাল বসে হয় বুদ্ধি জ্ঞান, ইথে যে ভজে কৃষ্ণ সেই ভাগ্যবান। অন্যতা না ভজে কৃষ্ণ দুষ্ট সঙ্গ করে, পুনঃ সেই মতো মায়া পাপে ডুবি মরে। যেখানে হরিকথামৃত কল্লোলিনী প্রবাহিত হয় না, যে স্থানে সেই হরিকথামৃত প্রবাহিনীর আশ্রিত সাধু ভাগবতগণ অবস্থান করেন না, যে স্থানে কৃষ্ণের নৃত্য গীত বাদন কীর্তন আদি মহোৎসব মহি যজ্ঞেশ্বরের পূজা নাই, সেই স্থান ব্রহ্মলোক হইলেও আশ্রয়যোগ্য নয় ভক্তের ক্ষেত্রে। তথা হি ভাগবতে চোদ্দশদ্ভি পতিপূর্ণ শিষ্ণোদ্দর কৃতোদ্যময়ী, আস্থিত রমতে জন্তুর মম বিশতি পূর্ববৎ। তথা হি অনাশায়েন মরণং বিনা দৈন্যেন জীবনম, অনারাধিত গোবিন্দ চরণস্য কথং ভবেৎ। অনাশে মরণ জীবন দুঃখ বিনে, কৃষ্ণ ভজিলে সে হয় কৃষ্ণের স্মরণে। এ থেকে ভজহ কৃষ্ণ সাধুসঙ্গ করি, মনে চিন্ত কৃষ্ণ মাত মুখে বল হরি। ভক্তিহীন কর্মে কোনো ফল নাহি পায়, সেই কর্ম ভক্তিহীন পরহিংসা যায়। কপিলের ভাবে প্রভু মায়ের শিখায়, শুনে সেই বাক্য শচী আনন্দে মিলায়। শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধে কপিল দেবাহুতি সংবাদ আছে। আমি যখন ভাগবতে
দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধ অতিক্রম করে চতুর্থ স্কন্ধে যাব, তখন কপিল দেবাহুতি সংবাদ আনব এবং আমার ইচ্ছা আছে আলাদা করে কপিল দেবাহুতি সংবাদ আলাদা করে সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করার, ভগবৎ কৃপায়, গুরু কৃপায়। তো এখানে শচী দেবীর কাছে, মা শচীর কাছে, আইয়ের কাছে মহাপ্রভু সেই যেন কপিল দেবাহুতি, এখানে যেন আই হচ্ছে দেবহুতি আর ভগবান গৌর হচ্ছেন যেন কপিল মুনি, সেইভাবে শিক্ষা দিচ্ছেন জননীকে। কপিলের ভাবে প্রভু মায়েরে শিখায়, শুনি সেই বাক্য শচী আনন্দে মিলায়। কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে, কৃষ্ণ বিনু প্রভু আর কিছু না বাখানে। আপ্ত মুখে এ কথা শুনিয়া ভক্তগণ সর্বগণে বিতর্ক ভাবেন মনে মন। কিবা কৃষ্ণ প্রকাশ হইলা সে শরীরে, কিবা সাধু সঙ্গে, কিবা পূর্বের সংস্কারে। এই মতো মনে সবে করেন বিচার, সুখময় চিত্তবৃত্তি হইল সবার। খণ্ডিল ভক্তের দুঃখ পাষণ্ডীর নাশ, মহাপ্রভু বিশ্বম্ভর হইলা প্রকাশ। বৈষ্ণব আবেগে মহাপ্রভু বিশ্বম্ভর, কৃষ্ণময় জগৎ দেখয় নিরন্তর। অহর্নিশ শ্রবণে শুনয় কৃষ্ণ নাম, বদনে বলয় কৃষ্ণচন্দ্র অবিরাম। যে প্রভু আছিলা ভোলা মহাবিদ্যা রসে, এবে কৃষ্ণ বিনু আর কিছু নাহি বাসে। পড়ুয়ার বর্গ সব অতি উষকালে, পরিবার নিমিত্ত আসিয়া সবে মিলে। পড়াইতে বৈশে গিয়া ত্রিজগৎ রায়, কৃষ্ণ বিনু কিছু আর না আইসে জিহবায়। সিদ্ধ বর্ণ সমান্নায়, সিদ্ধ বর্ণ সমান্নায় বলে শিষ্যগণ, প্রভু বলে সর্ববর্ণে সিদ্ধ নারায়ণ। শিষ্য বলে বর্ণসিদ্ধ হইল কেমনে, প্রভু বলে কৃষ্ণ দৃষ্টিপাতের কারণে। শিষ্য বলে পণ্ডিত উচিত ব্যাখ্যা করো, প্রভু বলে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ স্মর। কৃষ্ণের ভজন কহি সম্যক আনমায়, আদি মধ্যে অন্তে কৃষ্ণ ভজন বুঝায়। শুনিয়া প্রভুর ব্যাখ্যা হাসে শিষ্যগণ, কেহ বলে হেন বুঝি বায়ুর কারণ। শিষ্যবর্গ বলে এবে কেমতো বাখান, প্রভু বলে যেন হয় শাস্ত্রের প্রমাণ। প্রভু বলে যদি নাহি বুঝো এখনে, বিকেলে সকল বুঝাইব ভালো মনে। আমিও বিরলে গিয়া বসি পুঁথি চাই, বিকালে সকলে যেন হই একঠাই। শুনিয়া প্রভুর বাক্য সর্বশিষ্যগণ, কৌতুকে পুস্তক বান্ধি করিলা গমন। সর্বশিষ্য গঙ্গাদাস পণ্ডিতের স্থানে, কহিলেন সব যত ঠাকুর বাখানে। এবে যত বাখানেন নিমাই পণ্ডিত, শব্দশনে বাখানেন কৃষ্ণ সমীহিত। গয়া হইতে যাবৎ আসিয়াছেন ঘরে, তদবধি কৃষ্ণ বই ব্যাখ্যা নাহি স্ফুরে। সর্বদা বলেন কৃষ্ণ পুলকিত অঙ্গ, ক্ষণে হাস্য হুঙ্কার করয়ে বহুরঙ্গ। প্রতি শব্দে ধাতুসূত্র একত্র করিয়া, প্রতিদিন কৃষ্ণ ব্যাখ্যা করেন বসিয়া। এবে তান বুঝিবারে নাহি পারি না পারি চরিত, কি করিব আমি সব বলহ পণ্ডিত। উপাধ্যায় শিরোমণি বিপ্র গঙ্গা দাস, শুনিয়া সবার বাক্য উপজিল হাস। ওঝা বলে ঘরে যাহ আসিও সকালে, আজি আমি শিখাইব তাহারে বিকালে। ভালো মতো করি যেন পড়ায়েন পুঁথি, আসিও বিকালে সব তাহার সংগতি। পরম হরিষে সবে বাসায় চলিলা, বিশ্বম্ভর সঙ্গে সবে বিকালে মিলি আইলা। গুরুর চরণ ধুলি প্রভুলয় শিরে, বিদ্যালাভ হোক গুরু আশীর্বাদ করে। গুরু বলে বাপ বিশ্বম্ভর শুনো বাক্য, ব্রাহ্মণের অধ্যয়ন নহে অল্প ভাগ্য। মাতামহ যার চক্রবর্তী নীলাম্বর, বাপ যার জগন্নাথ মিশ্র পুরন্দর। উভয় কুলেতে মূর্খ নাহিক তোমার, তুমিও পরম যোগ্য বাখ্যানে টিকার। অধ্যয়ন ছাড়িলে সে যদি ভক্তি হয়, বাপ পিতামহ বাপ মাতামহ কি তোমার ভক্ত নয়। ইহা জানি ভালো মতে কর অধ্যয়ন, অধ্যয়ন হইলে সে বৈষ্ণব ব্রাহ্মণ। ভদ্রাভদ্র মূর্খ দ্বিজ জানিবে কেমনে, ইহা জানি কৃষ্ণ বল কর অধ্যয়নে। ভালো মতে গিয়া শাস্ত্র বসিয়া পড়াও, ব্যতিরিক্ত অর্থ করো মোর মাথা খাও। প্রভু বলে তোমার দুই চরণ প্রসাদে, নবদ্বীপে কেহ মোরে না পারে বিবাদে। আমি যে বাখানি সূত্র
করিয়া খণ্ডন, নবদ্বীপে তাহা স্থাপিবে কোন জন? নগরে বসিয়া এই পড়াই মুগিয়া, দেখি কার শক্তি আছে দুসুক আসিয়া। হরি শৈলা গুরু শুনিয়া বচন, চলিলা গুরুর করি চরণ বন্দন। গঙ্গাদাস পণ্ডিত চরণে নমস্কার, বেদপতি সরস্বতীপতি শিষ্য যার। আর কি বা গঙ্গাদাস পণ্ডিতের সাধ্য, যার শিষ্য চতুর্দশ ভুবন আরাধ্য। চলিলা পড়ুয়া সঙ্গে প্রভু বিশ্বম্ভর, তারকা বেষ্টিত যেন পূর্ণ শশধর। বসিলা আসিয়া নগরিয়ার দুয়ারে, যাহার চরণ লক্ষ্মী হৃদয় উপরে। যোগপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন, সূত্রের করয়ে প্রভু খণ্ডন স্থাপন। প্রভু বলে সন্ধিকার্য জ্ঞান নাহি যার, কলিযুগে ভট্টাচার্য পদবী তাহার। শব্দজ্ঞান নাহি যার সে তর্ক বাখানে, আমারে তো প্রবোদিতে নারে কঞ্জনে। যে আমি খণ্ডন করি যে করি স্থাপন, দেখি তাহা অন্যথা করুক কঞ্জন। এই মতো বলে বিশ্বম্ভর বিশ্বনাথ, প্রত্যুত্তর করিবে হেন শক্তিকাত। গঙ্গা দেখিবারে যত অধ্যাপক যায়, শুনিয়া সবার অহংকার চূর্ণ হয়। কার শক্তি আছে বিশ্বম্ভরের সমীপে, সিদ্ধান্ত দিবে হেন আছে নবদ্বীপে। এই মতো আবেশে বাখানে বিশ্বম্ভর, চারিদণ্ড রাত্রি তবু নাহি অবসর। দৈবে আর এক নগরিয়ার দুয়ারে, এক মহাভাগ্যবান আছে বিপ্রবরে। রত্নগর্ভ আচার্য বিখ্যাত তার নাম, প্রভুর পিতার সঙ্গী জন্ম এক গ্রাম। তিন পুত্র তার, কৃষ্ণপদ মকরন্দ, কৃষ্ণানন্দ, জীব, যদুনাথ, কবিচন্দ্র। ভাগবত পরম আদরে দ্বিজবর, ভাগবত শ্লোক পরে করিয়া আদর। তথাহি ভাগবতে শ্যামং হিরণ্য পরিধিং, বনমাল্য বহুর ধাতু প্রবাল নটবেশ মনোরাত মনুরতাংশে। বিন্যস্তহস্ত মিতরেণ ধুনান মব্জম, কর্ণৎপলালব কপোল মুখাব্জহাসম। ভক্তিযোগে শ্লোক পরে পরম সন্তোষে, প্রভুর কর্ণেতে আসি করিল প্রবেশে। ভক্তির প্রভাব মাত্র শুনিয়া থাকিয়া, সেই ক্ষণে পড়িলেন মূর্ছিত হইয়া। সকল পড়ুয়াবর্গ বিস্মিত হইয়া, ক্ষণেক অন্তরে প্রভু বাহ্য প্রকাশিলা। বাহ্য পাই বল বল বলে বিশ্বম্ভর, গড়াগড়ি যায় প্রভু ধরণী উপর। প্রভু বলে বল বল বলে বিপ্রবর, উঠিল সমুদ্র কৃষ্ণ সুখ মনোহর। লোচনের জলে হইল পৃথিবী সিঞ্চিত, অশ্রুকম্প পুলক সকল সুবিদিত। দেখে বিপ্রবর তার পরম আনন্দ, পরে ভক্তি শ্লোক ভক্তি শনে করি রঙ্গ। দেখিয়া তাহান ভক্তিযোগের পঠন, তুষ্ট হই প্রভু তানে দিলা আলিঙ্গন। পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন, প্রেমে পূর্ণ রত্নগর্ভ হইলা তখন। প্রভুর চরণ ধরি রত্নগর্ভ কান্দে, বন্দী হইলা দ্বিজ চৈতন্যের প্রেম ফান্দে। পুনঃ পরে শ্লোক প্রেমযুক্ত হইয়া, পুনঃ বলে বল বল বলে প্রভু হুঙ্কার করিয়া। দেখিয়া সবার হইল অপরূপ জ্ঞান, নগরিয়া সব দেখি করে পরনাম। না পড়িও আর বলিলেন গদাধর, সবে বসিলেন বেরি প্রভু বিশ্বম্ভর। ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি গৌর রায়, কি বল প্রভু জিজ্ঞাসে সদায়। প্রভু বলে কি চাঞ্চল্য করিলাম আমি, পড়ুয়া সকল বলে কৃতকৃত্য তুমি। কি বলিতে পারি আমা সবার শকতি, আপ্তগণে নিবারিল না করিহ স্তুতি। বাহ্য পাই বিশ্বম্ভর আপনা সম্বরে, সর্বগণে চলিলেন গঙ্গা দেখিবারে। গঙ্গা নমস্করি গঙ্গা জল নীলা শিরে, গোষ্ঠীর সহিত বসিলেন গঙ্গা তীরে। যমুনার তীরে যেন বেরি গোপগণ, নানা ক্রীড়া করিলেন নন্দের নন্দন। সেই মতো শচীর নন্দন গঙ্গা তীরে, ভক্তের সহিত কৃষ্ণ প্রসঙ্গ বিহরে। কতক্ষণে সবারে বিদায় দিয়া ঘরে, বিশ্বম্ভর চলিলেন আপন মন্দিরে। ভোজন করিয়া সর্বভুবনের নাথ, যোগ নিদ্রা প্রতি করিলেন দৃষ্টিপাত। পোহাইল নিশা সর্বপড়ুয়ার গণ, আসিয়া বসিলা পুঁথি করিতে চিন্তন। ঠাকুর আইলা ঝাট করি গঙ্গা স্নান, বসিয়া করেন প্রভু পুস্তক ব্যাখ্যা।
প্রভুর না স্ফুরে কৃষ্ণ ব্যতি রেখে আম, শব্দমাত্রে কৃষ্ণ ভক্তি করয়ে ব্যাখ্যা। পড়ুয়া সকলে বলে ধাতু সংজ্ঞাকার, প্রভু বলে শ্রীকৃষ্ণের শক্তি নাম যার। ধাতুসূত্র বাখানি শুনহ ভাইগণ, দেখিকার শক্তি আছে করুক খণ্ডন। যত দেখো রাজা দিব্য দিব্য কলেবর, কনক ভূষিত গন্ধ চন্দনে সুন্দর। যমলক্ষ্মী যাহার বচনে লোকে কয়, ধাতু বিনে শুনো তার যে অবস্থা হয়। কোথা যায় সর্বাঙ্গের সৌন্দর্য চলিয়া, কারে ভস্য করে কারে এরেন পুতিয়া। সর্বদেহে ধাতুরূপে বৈশে কৃষ্ণ শক্তি, তাহা শনে করে স্নেহ তাহা নেশে ভক্তি। ভ্রম বসে অধ্যাপক না বুঝই ইহা, হয় নয় ভাই সব বুঝো মন দিয়া। এবে যারে নমস্করি করি মান্য জ্ঞান, ধাতু গেলে তারে পরশিলে করি স্নান। যে পাপের কোলে পুত্র থাকে মহাসুখে, ধাতু গেলে সেই পুত্র অগ্নি দেয় মুখে। ধাতু সংজ্ঞা কৃষ্ণ শক্তি বল্লভ সবার, দেখি ইহা দুসুখ আছয় শক্তিকার। এই মতো পবিত্র পূজ্য যে কৃষ্ণের শক্তি, হেন কৃষ্ণ ভাই সব কর দৃঢ় ভক্তি। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ শুনো কৃষ্ণ নাম, অহর্নিশ শ্রীকৃষ্ণ চরণ কর ধ্যান। যাহার চরণে দুর্বা জল দিলে মাত্র, কবু নহে জমের সে অধিকার পাত্র। অগ ভগ পুতনারে যে কইলা মোচন, ভজ ভজ সেই নন্দ নন্দন চরম। পুত্রবুদ্ধি ছাড়ি অজামিল যে স্মরণে, চলিলা বৈকুণ্ঠ ভজ সে কৃষ্ণ চরণে। যাহার চরণ সেবী শিব দিগম্বর, যে চরণ সেবিবারে লক্ষ্মীর আদর। অনন্ত যে চরণ মহিম গুণ গায়, দন্তে তৃণ করি ভজ হেন কৃষ্ণ পায়। যাবৎ আছয়ে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদপদ্মে ভক্তি। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণধন, চরণে ধরিয়া বলি কৃষ্ণ দেহ মন। দাস্যভাবে কহে প্রভু আপন মহিমা, হইল প্রহর দুই তবু নাহি সীমা। মোহিত পড়ুয়া সব শুনে এক মনে, ধীরুক্তি করিতে কারো নাই সে বদনে। সেসব কৃষ্ণের দাস জানিও নিশ্চয়, কৃষ্ণ যারে পড়ায়েন সে কি অন্য হয়। কতক্ষণে বাহ্য প্রকাশিলা বিশ্বম্ভর, চাহিয়া সবার মুখ লজ্জিত অন্তর। প্রভু বলে ধাতুসূত্র বাখালিনু কেন, পড়ুয়া সকল বলে সত্য অর্থ যেন। যে শব্দে যে অর্থ তুমি করিয়া বাখান, কার বাপে তাহা করিবারে পারে আম। যতেক বাখান তুমি সব সত্য হয়, সবে সে উদ্দেশ্য পড়ি তার অর্থ নয়। প্রভু বলে কহ দেখি আমারে সকল, বায়ু বা আমারে করিয়াছে যে বিহবল। সূত্ররূপে কোন বৃত্তি করিয়ে বাখ্যান, শিষ্যবর্গ বলে সবে এক হরিনাম। সূত্রবৃত্তি টিকায় বাখান কৃষ্ণ মাত্র, বুঝিতে তোমার ব্যাখ্যা কেবে আছে পাত্র। ভক্তির শ্রবণে যে তোমার আসি হয়ে, তাহাতে তোমারে কভু নরক জ্ঞান নহে। প্রভু বলে কোন রূপ দেখো আমারে, পড়ুয়া সকলে বলে যত চমৎকারে। যে কম্প যে অশ্রু যে বা পুলক তোমার, আমরা তো কোথা কভু নাহি দেখিয়ার। কালী তুমি পুঁথি যবে চিন্তহ নগরে, তখন পড়িল শ্লোক এক বিপ্রবরে। ভাগবত শ্লোক শুনি হইলা মূর্ছিত, সর্বঙ্গে নাহি প্রাণ আমরা বিস্মিত। চৈতন্য পাইয়া পুনঃ যে কইলা ক্রন্দন, গঙ্গা যেন আসিয়া হইল মিলন। শেষে যে বা কম্প আসি হইল তোমার, শতজন সমর্থ না হয় ধরিবার। আপাদ মস্তক হইল পুলকে উন্নতি, লালা ঘর্ম ধুলায় ব্যাপিত গৌরমূর্তি। অপূর্ব ভাবয়ে সব দেখে যত জন, সবেই বলেন এ পুরুষ নারায়ণ। কেহ বলে ব্যাস শুক নারদ প্রহ্লাদ, তা সবার সমযোগ্য এমত প্রসাদ। সবে মেলি ধরিলেন করিয়া শকতি, ক্ষণেকে তোমার আসি বাহ্য হইল মতি। এই সব বৃত্তান্ত তুমি কিছুই না জানো, আর কথা কহি তাহা চিত্ত দিয়া শোনো। দিন 10 ধরি করো যতেক বাখ্যান, সর্বশাস্ত্রে শব্দে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম। 10 দিন ধরি আজি পাঠ বাদ হয়, কহিতে তোমারে সবে বাসি বড় ভয়। শব্দের অশেষ অর্থ তোমার গোচর, যে বাখান হাসি তাহা কে দেবে উত্তর। প্রভু বলে 10 দিন পাঠ বাদ যায়, তবে কি আমারে সবে কহিতে জুয়ায়। পড়ুয়া সকল বলে বাখান উচিত, সত্য কৃষ্ণ সকল শাস্ত্রের সমীহিত। অধ্যয়ন এই সে
সকল শাস্ত্রসার, তবে যে না লয় দোষ আমার সবাকার। মূলে যে বাখান তুমি, জ্ঞাতব্য সেই সে, তাহাতে না লয় চিত্ত নিজ কর্ম দোষে। পড়ুয়ার বাক্যে তুষ্ট হইলা ঠাকুর, কহিতে লাগিলা কৃপা করিয়া প্রচুর। প্রভু বলে ভাই সব করিলা সুসত্য, কহিলা সুসত্য, আমার এইসব কথা অন্যত্র অকথ্য। কৃষ্ণবর্ণ এক শিশু মুরলী বাজায়, সবে দেখি তাই ভাই বলি সর্বথায়। যত শুনি শ্রবণে সকল কৃষ্ণ নাম, সকল ভুবন দেখি গোবিন্দের ধাম। তোমা সবা স্থানে মোর এই পরিহার, আজি হইতে আর পাঠ নাহি কামার। তোমা সবাকার যার স্থানচ্চিত্ত লয়, তার স্থানে পরও আমি দিলাম নির্ভয়। কৃষ্ণ বিনু আর বাক্য না স্ফুরে আমার, সত্য আমি কহিলাম চিত্ত আপনার। এই বল মহাপ্রভু সবারে কহিয়া, দিলেন পুঁথিতে ডোর অশ্রুযুক্ত হইয়া। শিষ্যগণ বলেন করিয়া নমস্কার, আমরাও করিলাম সংকল্প তোমার। তোমার স্থানে যে পড়িলাম আমি সব, আন স্থানে করিব কি গ্রন্থ অনুভব। গুরুর বিচ্ছেদ দুঃখে সর্বশিষ্যগণ, কহিতে লাগিলা সবে করিয়া ক্রন্দন। তোমার মুখেতে যত শুনিনু ব্যাখ্যা, জন্মে জন্মে হৃদয়ে রহুক সেই ধ্যান। কার স্থানে গিয়া আর কিবা পরিবাই, সেই ভালো তোমা হইতে যত জানিলাম। এ এত বলি প্রভুরে করিয়া হাত জোর, পুস্তকে দিলেন সব শিষ্যগণ ডোর। হরি বলি শিষ্যগণ করিলেন ধ্বনি, সবা কোলে করিয়া কান্দেন দ্বিজমণি। শিষ্যগণ ক্রন্দন করেন অধোমুখে, ডুবিলেন শিষ্যগণ পরানন্দ সুখে। রুদ্রকণ্ঠ হইলেন সর্বশিষ্যগণ, আশীর্বাদ করে প্রভু শ্রী শচীনন্দন। দিবশেক আমি যদি হই কৃষ্ণদাস, তবে সিদ্ধ হও তোমা সবা অবিলাস। তোমরা সকলে লহ কৃষ্ণের শরণ, কৃষ্ণ নামে পূর্ণ হও সবার বদন। নিরবধি শ্রবণে শুনহ কৃষ্ণ নাম, কৃষ্ণ হও তোমা সবাকার ধন প্রাণ। যে পড়িলা সেই ভালো আর কার্য নাই, সবে মিলি কৃষ্ণ বলিলাম এক ঠাই। কৃষ্ণের কৃপায় শাস্ত্র স্ফুরুক সবার, তুমি সব জন্ম জন্ম বান্ধব আমার। প্রভুর অমৃত বাক্য শুনি শিষ্যগণ, পরম আনন্দ মন হইল ততক্ষণ। সেই সব শিষ্যের পায় মোর নমস্কার, চৈতন্য শিষ্যত্বে হইল ভাগ্য যার। সেই সব কৃষ্ণের দাস জানিও নিশ্চয়, কৃষ্ণ যারে পরায়েন সে কি অন্য হয়। সে বিদ্যা বিলাস দেখিলেন যে যে জন, তাদেরও দেখিলে হয় বন্ধ বিমোচন। হইনু পাপিষ্ঠ জন্ম না হইল তখনে, হইলাম বঞ্চিত সে সুখ দর্শনে। তথাপিও এই কৃপা কর মহাশয়, সে বিদ্যা বিলাস মোর রহুক হৃদয়। পড়াইলা নবদ্বীপে বৈকুণ্ঠের রায়, অদ্যাপিও চিহ্ন আছে সর্বনদিয়ায়। চৈতন্য লীলার আদি অবধি না হয়, আবির্ভাব তিরোভাব এই বেদে কয়। এই মতে পরিপূর্ণ বিদ্যার বিলাস, সংকীর্তন আরম্ভের হইল প্রকাশ। চতুর্দিকে অশ্রুকণ্ঠে কান্দে শিষ্যগণ, সদয় হইলা প্রভু বলেন বচন। পড়িলাম শুনিলাম যতদিন ধরি, কৃষ্ণের কীর্তন কর পরিপূর্ণ করি। শিষ্যগণ বলেন কেমন সংকীর্তন, আপনে শিকায়েন প্রভু শ্রী শচীনন্দন। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া, আপনে কীর্তন করে শিষ্যগণ লইয়া। আপনে কীর্তন নাথ করেন কীর্তন, চৌদিকে বেরিয়া গায় সর্বশিষ্যগণ। আবিষ্ট হইয়া প্রভু নিজ নাম রসে, গড়াগড়ি যায় প্রভু ধুলায় আবেশে। বল বল বলি প্রভু চতুর্দিকে পড়ে, পৃথিবী বিদীর্ণ হয় আছাড়ে আছাড়ে। গণ্ডগোল শুনি সর্ব নদিয়া নগর, ধাইলা আইলা সবে ঠাকুরের ঘর। নিকটে বসয় যত বৈষ্ণবের ঘর, কীর্তন শুনিয়া সবে আইলা সত্তর। প্রভুর আবেশ দেখি সর্বভক্তগণ, পরম অপূর্ব সবে ভাবে মনে মন। পরম সন্তোষ সবে হইলা অন্তরে, এবে সে কীর্তন হইল নদিয়া নগরে। এমন দুর্লভ ভক্তি আছয় জগতে, নয়ন সফল হয় এ ভক্তি দেখিতে। যত উদ্ধত্তের সীমা এই বিশ্বম্ভর, প্রেম দেখিলাম নারদাদির দুষ্কর।
হেন উদ্ধত্তের যদি হেন ভক্তি হয়, না বুঝি কৃষ্ণের ইচ্ছা এ বা কি বা হয়। ক্ষণেকে হইলা বাহ্য বিশ্বম্বর রায়, সবে প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলয়ে সদায়। বাহ্য হইল বাহ্য কথা নাহি কয়, সর্ব বৈষ্ণবের গলা ধরিয়া কান্দয়। সবে মিলি ঠাকুরেরে স্থির করাইয়া, চলিলা বৈষ্ণব সব মহানন্দ হইয়া। কোন কোন পড়ুয়া সকল প্রভু সঙ্গে, উদাসীন পদ লইলেন প্রেমরঙ্গে। আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ, সকল ভক্তের দুঃখ হইল বিনাশ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দজাম, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শ্রী সংকীর্তন আরম্ভ বর্ণনং নাম প্রথম অধ্যায়।